বাংলার 10 কোটি মানুষ আমরা কতটুকু বুঝতে পেরেছি স্বাধীন দেশের বেদিমূলে যাদের শহীদের রক্তের বিনিময়ে আজকের দেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতার মূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা বিরোধিতা করেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতের দালাল হিসাবে, ভারতের শত্রু হিসাবে, জাপানের প্রধানমন্ত্রী তজুর কুকুর হিসাবে তাকে আমরা দীর্ঘদিন মূল্যায়ন করেছি এবং এইভাবে আমরা বলে বেড়াচ্ছি। বিশেষ করে আমাদের এই সরকারের আগে বাংলার মাটিতে 34 বছর যে একটি সরকার ছিল, বাম সরকার, বামফ্রন্ট সরকার, তার কর্ণধারেরা বলছিলেন ওই কমিউনিস্টের নেতারা নেতাজি সম্পর্কে। তাই নেতাজির সাথে যারা ছিলেন, সেই শহীদের আন্দোলনের বিনিময়ে আজকের যে স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতা ফিরে পেতে চাই। প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতা কি থাকবে না? স্বাধীন দেশের পার্লামেন্ট থেকে থেকে শুরু করে আমাদের রাজ্যের নবান্ন, একটা পঞ্চায়েতের দপ্তর থেকে শুরু করে ভারতবর্ষের পার্লামেন্ট, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, অ্যাসেম্বলি, পার্লামেন্টের যারা দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলার 10 কোটি মানুষের, ভারতবর্ষের 150 কোটি মানুষের, তাদের প্রথম শপথ নিতে হবে যে 5টি মৌলিক অধিকার থেকে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ যেন কোন রকম ভাবে বঞ্চিত না হয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান থেকে অনেকে বঞ্চিত। ৭৮তম তথাকথিত স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা তেরঙ্গা জাতীয় পতাকা উপলব্ধি করছি, বাচ্চাদেরকে ললিপপ আকারে চকলেট বিলি করছি। আউদকে নেতাজি ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেনের যে চাওয়া, আমার দিদি মাতঙ্গিনী হাজরা, ওই মেদিনীপুর থেকে যিনি প্রাণ দিয়েছেন, একটা ছোট্ট শিশু যিনি মিথ্যাকে আশ্রয় গ্রহণ করেননি, সত্যের বিনিময়ে হাতে গীতা নিয়ে বলছেন আমার মিথ্যা কথা বলতে শিখিনি, আমি আজকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলবো। আমার সেই শহীদ প্রণম্য ক্ষুদিরাম বোস তিনি একথা বলেছেন। আজকে ভাবতে অবাক লাগে, স্বাধীন দেশের নেতারা প্রায় দুর্নীতিগ্রস্ত, বেশিরভাগ নেতারা দুর্নীতিগ্রস্ত। আজকে একটার পর একটা তালিকা যদি বলতে যাই, আমাদের লজ্জা হয় মানুষ বলে পরিচয় দিতে, ভারতবাসী বলে পরিচয় দিতে। আমরা সেই কি ভারতবর্ষের গণতন্ত্র প্রেমী মানুষ? আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম? আজকে সেই স্বাধীনতা কোথায়? আজকে সত্য মানুষকে সত্যের কথা খুলতে দেওয়া হচ্ছে না। আজকে যেখানে মানুষ সত্য কথা বলতে যাচ্ছে সেখানে তাদের কন্ট্রোল করা হচ্ছে। আমার ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আনন্দবাজার, বর্তমান, আজকালে, প্রতিদিন, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, পাঞ্জাব কেশরী, জনপথ, দৈনিক জাগরণ, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আর বাংলা, রিপাবলিক বাংলা, TV9 বাংলা, জি 24 ঘন্টা, আকাশ বার্তা এবং নিউজ 18 বাংলা, হিন্দি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আপনাদের কাছে আমি আবেদন রাখতে চাই, কোনো অন্যায়ের কাছে, কোনো দুর্নীতির কাছে মাথা নত না করে নির্ভীক নিরপেক্ষভাবে সঠিক পদক্ষেপ নিয়ে সাহসিকতার বলে আপনারা ইলেকট্রনিক মিডিয়াগুলো চালিয়ে যান, সংবাদপত্রে প্রকাশ করুন। সেই সাথে আমাদের যারা রক্ষক, ভারতবর্ষের 150 কোটি মানুষকে পরিচালনা করে কারা? ভারতবর্ষের 150 কোটি মানুষকে পরিচালনা করে আমাদের দেশের কর্ণধাররা। সেখানে বেশিরভাগ আমরা আমাদের যে ট্যাক্স, আমাদের যে খাজনা, আমরা যে টাকাটা দেই, গভর্নমেন্টকে ট্যাক্স দেই, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে, সেটা বেশিরভাগ ব্যবহার করা হয় পুলিশ প্রশাসনের প্রতিরক্ষা দপ্তরে। যারা রক্ষকের ভূমিকায় থাকবেন, যারা মানুষের রক্ষাকর্তার দায়িত্ব হিসেবে জনগণের সেবা করবেন, আমার পুলিশ প্রশাসনের বন্ধুরা, আমার সামরিক বিভাগের বন্ধুরা, তারা যদি দেশের কর্ণধারদের সাথে বেইমানি করেন, বিশ্বাসঘাতকতা করেন, যেটা আমরা ওপার বাংলায় দেখলাম, কিছু প্রশাসন, কিছু বেইমানি বিশ্বাসঘাতক প্রশাসনের সাথে বেইমানি করেছেন, আমরা খবরের কাগজে, ইলেকট্রনিক মিডিয়া দেখলাম। কিন্তু তাদের থাকতে হবে সৎ সাহসিকতা, নির্ভীক নিরপেক্ষতা, তারা যেন নির্ভীকভাবে নিরপেক্ষভাবে দেশকে শাসন করে, এটাই থাকবে আমাদের দাবি। তাই আমি আমার বক্তব্যে দীর্ঘায়ু না করে আমি সর্বস্তরের মা, ভাই, বোন, আপামর জনসাধারণ, রাঙ্গাবাণী এলাকার শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ, সাংবাদিক বন্ধু, পুলিশ প্রশাসন, কৃষক, শ্রমিক, মেহনতি, ছাত্র, যুবক, আমার পথচারী ভাই বোন, প্রত্যেককে বলবো, আসুন আমরা মানবতা বোধে উদ্বুদ্ধ হয়ে আমাদের ধর্ম, জীব ধর্ম, আমাদের পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। তাই আমাদের ধর্মে কখনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারে না। আজকে হিন্দু মুসলিমের নাম করে বিজাতি তত্ত্বের ভিত্তিতে
আপেল নেসপাতির মতো টুকরো টুকরো করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন, তিব্বত তারা ভাগ করে দিলেন কাগজে কলমে। যার দগদগে ঘা ওপার বাংলার আমার ভাইয়েরা, সংখ্যালঘু ভাইয়েরা বলুন, সর্বস্তরের মানুষই বলুন, তারা অত্যাচারিত হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে। আমার গুরু ভাই সন্তান দলের কর্মী খুলনার মাগুরায় থাকেন পার্থ মজুমদার, তরুণ মজুমদার, তার ডেকারেটসের ব্যবসা আছে, সে তার পরিচয় দেয় আমি মানুষ, আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নই, আমি কংগ্রেস, সিপিএম, নকশাল, বিজেপি, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী নই, আমার পরিচয় আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। সে কথাটা আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই আমার পরম পিতা বলছে, তোমাদের পরিচয় দিবে তোমরা পৃথিবীর জীব, তোমাদের ধর্ম প্রকৃতির ধর্ম, যে ধর্মের মাধ্যমে আমরা বেঁচে আছি। আলো জল মাটি বাতাসের সমন্বয়ে পৃথিবীর 800 কোটি মানুষ, বাংলার 150 কোটি, ভারতবর্ষের 150 কোটি মানুষ, পশ্চিমবাংলার 10 কোটি মানুষ বেঁচে আছেন আলো জল মাটি বাতাসের সমন্বয়ে। আলো জল মাটি বাতাস মানেই প্রকৃতি, প্রকৃতির ধর্মই আমাদের ধর্ম, আমাদের ধর্ম জীব ধর্ম। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, তুমি যেখানেই থাকো না কেন, ক্ষুধিত, অনাশ্রিত, ধর্ষিত, অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানুষের পাশে এসে তুমি দাঁড়াও, তোমার শূন্য আসন পূর্ণ করো। হে পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, তুমি তোমার যোগ্য সন্তানকে নিয়ে দেশবারের দায়িত্ব অর্পণ করো। আজকে ভারতবর্ষের নেতা বলে নেই, একজনই নেতা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি এলে পৃথিবীর কারো ক্ষমতা থাকবে না। বিশ্ববরেণ্য নেতা নেতাজি, তোমাকে জানাই লাল সালাম। এই